দেশের ক্রিকেটে এই প্রথম এমন উদ্যোগ নিয়েছে রংপুর রাইডার্স। ছেলেদের ক্রিকেটে নারী স্টাফ, শুধু নারী স্টাফ নয়, নারী ফিজিও তিনি। আমরা জানি গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। ইতিমধ্যে প্রথম ম্যাচে রংপুর রাইডার্স ভক্ত সমর্থকদের হৃদয় ভেঙে দিয়েছে, কেননা জেতা ম্যাচ শেষ পর্যন্ত সুপার ওভারে নিয়ে গিয়ে হেরে বসেছে তারা। একদম ইজি ম্যাচ ছিল, শেষ ওভারের প্রয়োজন ছিল 6 বলে 7 রান, সেটা তো নিতেই পারেনি, বরং সুপার ওভারে ম্যাচ গড়ায়। এরপর সুপার ওভারে অপ্রত্যাশিতভাবে হেরে যায় তারা। ইজি ম্যাচটাকে ডুবানোর ফলে ইতিমধ্যে ভক্ত সমর্থকদের মন থেকে বের হয়ে গেছে রংপুর রাইডার্স। তাদের প্রতি ভক্ত সমর্থকরা বিরক্ত। তবে আলাদাভাবে নজর কেড়েছেন রংপুর রাইডার্সের নারী স্টাফ রাখার যে সিদ্ধান্ত সেটি। তাই তো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রংপুর রাইডার্সকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ দিচ্ছেন। অবশ্যই বিষয়টি সুন্দর, কেননা দেশের ক্রিকেটে এই প্রথম রংপুর রাইডার্স ছেলেদের ক্রিকেটে নারী একজন স্টাফকে নিয়োগ দিয়েছে। এখানে রংপুর রাইডার্স নারীদের কর্মক্ষেত্র বাড়িয়ে দিয়েছে। নারীরা যে সব জায়গায় কাজ করতে পারে সেটা রংপুর রাইডার্স প্রমাণ করেছেন। ছেলেদের ক্রিকেটে নারী স্টাফ থাকাটা নতুন কিছু নয়, যদিও বাংলাদেশের ক্রিকেটে এটা নতুন। আমরা বাংলাদেশের ক্রিকেটে এর আগে কখনো দেখিনি। অপরদিকে বিভিন্ন ইন্টারন্যাশনাল টিমগুলোতে দেখা গিয়েছিল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের টিমের সঙ্গে নারী স্টাফ রেখেছিল। ইনিংসের নবম ওভারে নুরুল হাসান সোহান ব্যথা পেলে এই নারী ফিজিও সাথে সাথে চলে আসেন নুরুল হাসান সোহানকে ট্রিটমেন্ট দিতে। নুরুল হাসান সোহানকে ট্রিটমেন্ট দিয়ে তিনি আবারও চলে যান। তবে তার কয়েক সেকেন্ডের এই মুহূর্ত ভক্ত সমর্থকদের মনে আলাদাভাবেই জায়গা করে নিয়েছে। প্রিয় দর্শক, রংপুর রাইডার্সের এই উদ্যোগ আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।